আমাদের ছোট, ছোট গল্পগুলো যখন তোমাদের মনের গভীরে ছুঁয়ে যায়, তখন আমাদের গল্প তৈরির চেষ্টাটা সার্থক মনে হয়। তোমাদের ভালোবাসা, তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য একটা বড় আশীর্বাদ। তোমরা যদি একটু সাহায্য করো, তাহলে আমরা আরো অনেক গল্প, আরো ভয়ঙ্কর রাত আর আরো অদ্ভুত কিছু নিয়ে ফিরে আসতে পারবো। শুধু তোমাদের জন্য। তাই বলছি, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে বলো কেমন লাগছে, লাইক দিয়ে ভালো লাগার চিহ্ন রাখো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তোমাদের একটা সাহারা আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে। তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি। গ্রামের একটা কোণায় একটা ছোট চপের দোকান, যেখানে গল্প হয়, আড্ডা হয়, আর কখনো কখনো রহস্যও থাকে। এই গল্পটা সেই একটা সন্ধ্যা, যেখানে কিছু সাধারণ মানুষ একটা অসাধারণ সত্যির মুখোমুখি হয়ে গেল। বলেছিলাম এটা ঠিক না। ওদের টাকা নিয়ে এমনিভাবে কাজ শেষ করলে একদিন ধরা পড়বো আমরা। আরে খগেন, টাকা তো টাকাই, কিছু শর্টকাট ছাড়া কিছুই হবে না আজকাল। ছেলেটা তো নিজেই বলেছিল বরফের মতো ঠান্ডা, কিছু বুঝতেই পারবে না। ভয় কিসে? আমি তোমাদের সব ব্যাপার জানি, কিন্তু আমি আর এই ভুল কাজে নাই। আমি যাচ্ছি এখান থেকে। বীরেন, এই খগেনের হাবভাব ঠিক মনে হচ্ছে না। কিছু না করলে সব মেহনতে জল ঢেলে দেবে ও। হুম, ঠিক বলেছিস। একে রাস্তার থেকে না সরালে আমাদের ভারী বিপদ। চল, আজকে কিছু একটা উপায় করতে হবে। খগেনের মুখে ছিল সত্যি, কিন্তু সত্যির দাম ওইখানে ছিল একটা জীবন। সেই রাতের অন্ধকারে গ্রামের এক মানুষের ভারী বিপদ হয়ে গেল। আরো একটা চপ দাও দাদা। এই বর্ষাতের রাতে গরম গরম চপের যে কি মজা! ওফ, বলে বোঝানো যাবে না। ওফ, এই দোকানের মটন চপের মতো আর কোনো খাবার কোথাও খাইনি। সত্যি বলেছিস, যত খাচ্ছি তত আরো খেতে ইচ্ছা করছে। কি সুস্বাদু এই চপ! গন্ধতেই মুখে জল চলে আসছে। কখন যেন হাওয়া বদলে গেল। হাওয়াতে ছিল একটা অজানা ভয়। দাদা, দেখেছো? কেউ যেন দাঁড়িয়ে ছিল না ওখানটায়? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম। চোখের ভুল ছিল না তো? না রে, ছিল। চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। এই দাদা, একটু আগে এখানে একজন ছিল না? আজব দেখতে। তুমি কি দেখলে কি হলো? কেউ না, তোমরা সবাই মনে হয় ভুল দেখেছো। হঠাৎ একটা ভীষণ আর্তনাদ শোনা যায় দোকানটার পেছন থেকে। এটা এটা তো বাবলার আওয়াজ ছিল। যখন বীরেন আর বাকিরা দোকানের পিছনে গিয়ে পৌঁছায়, ওখানকার দৃশ্য দেখে সবাই ভয়ে অবাক হয়ে যায়। ওরা দেখে যে বাবলার মাথাটা ওর দেহ থেকে আলাদা পড়ে আছে, রক্তে সব দিকে লাল হয়ে গেছে।
বাবলার দেহর কাছে একজন কেউ দাঁড়িয়ে আছে, যাকে দেখে এটা বোঝা যাচ্ছে সে জীবন্ত কোনো মানুষ না। তখন ওই অশরীরী বলে ওঠে, এই চপ বানানো হয়েছে শ্মশানের মৃতদের পোড়া মাংস দিয়ে, আর এই দোকানদার আর তার সহযোগী তারা দুজনে মিলে আমাকে হত্যা করে এখানে পুঁতে দিয়েছিল। আমি আমার প্রতিশোধ নিতে এসেছি। থাক, আমার ঘেঁটির দিকে এগিয়ে গেলে তোমার ছেলে আর বউকেও বাঁচাতে পারবে না। আমার লোক আছে, ওদেরকে বাঁচিয়ে রাখতে চাইলে আমাকে ছেড়ে দে। নিজের জীবনের ব্যাপারে এই চিন্তা তোকে সেই দিন করবার দরকার ছিল, যেই দিন তুই আর বাবলা মিলে আমাকে মেরে দিয়েছিলিস। আজ আর তোর কোনো রক্ষা নাই। যে লোভ আর পাপ করে তার মৃত্যু নিশ্চিত আছে। বীরেনের মৃত্যুর পরে অশরীরটা বাকিদের দিকে তাকিয়ে বলে, হরিগুরু, তুমি আমার বাড়িতে খবর দিও। তুমি তুমি কে? আমি খগেন। এটা বলে সে বাতাসে মিলিয়ে যায়, আর সবাই হতবাক হয়ে ওখানে এই আজব ঘটনা দেখে দাঁড়িয়ে থাকে। একটা ছোট ছপের দোকান থেকে বেরিয়ে এলো একটা বড় সত্যি। সত্যি যতই লুকিয়ে রাখা হোক, সেটা একদিন ঠিক জানা যায়।